জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারত সফরের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একটু অগ্রগতি হোক, আলোচনার ভিত্তিতে এবং আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা অবশ্যই ভারত সফরে যাব। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই, কারণ ভারত আমাদের প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের কার্যকর সম্পর্ক থাকা উচিত। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আমরা আপোষ করব না। শেখ হাসিনার প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১,৫০০ মানুষ হত্যার বিচারের সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসেবে শেখ হাসিনা ভারতে গেছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলার বিচারিক প্রক্রিয়ার ফলও এসেছে। আরও অনেক মামলা বিচারাধীন অবস্থায় আছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে, সুতরাং এগুলো নতুন কোনো শর্ত বা নতুন কোনো ধরনের সম্পৃক্ততার বিষয় নয়, এগুলো চলমান বিষয়। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ অন্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আরও অপরাধী আছে যারা পালিয়ে ভারতে আছে। এটা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি এবং তাদের অনুভূতির বিষয়। সেই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক গড়তে চাই। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে সম্পৃক্ত হব, আমরা একটি ইতিবাচক সম্পর্ক চাই, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক গড়ে তুলব। ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি আগামীকালও জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি ঐক্যমত পৌঁছাতে পারি, তাহলে আগামী সপ্তাহে যেতে পারি অথবা পরের সপ্তাহেও যেতে পারি। এখানে কোনো তাড়াহুড়া নেই। প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা দরকার উল্লেখ করে তিনি বলেন, এখানে আলোচনা করার বিষয় আছে, প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। প্রধানমন্ত্রী পর্যায়ের সফর তো এমন নয় যে হুট করে গিয়েই হয়ে গেল, এটা কোনো খেলার বিষয় নয়। তিনি বলেন, দুই দেশের সরকার প্রধানের বৈঠকের আগে কিছু প্রস্তুতি ও ভিত্তি তৈরি করতে হবে, আমরা সেটাই তৈরি করছি। ভারতের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ও ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারত ইতিবাচক মনোভাব ও ইঙ্গিত দিতেছে। বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি ভারতও স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দেখছেন ভারত থেকেও এ বিষয়ে বক্তব্য আসছে। তারা স্বীকার করছে যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। ভারত বিষয়টি লক্ষ্য করেছে। এটিকে একটি ভালো সূচনা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন আমরা দেখি বাকি আলোচনায় কিছুটা অগ্রগতি হয় কিনা। আলোচনার ভিত্তিতে এবং আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময় হলেই আমরা অবশ্যই ভারত সফরে যাব। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।